শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, তোমা বিনে কে দয়ালু জগত মাঝারে। পতিত পাবন হেতু তব অবতার, মোসম পতিত প্রভু না পাইবে আরো। হাহা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী, কৃপাবলোকন করো আমি বড় দুঃখী। দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই, তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই। হাহা স্বরূপ সনাতনরূপ রঘুনাথ, ভট্টযুগ শ্রীজীবহা প্রভু লোকনাথ। দয়া করো শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস, রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস। যে আনিল প্রেম ধন করুণা প্রচুর, হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর। কাহা মোর স্বরূপ রূপ কাহা সনাতন, কাহা দাস রঘুনাথ পতিত পাবন। কাহা মোর ভট্ট যুগ কাহা কবিরাজ, এককালে কোথা গেলা গোরা নটরাজ। পাষাণে কুটিব মাথা অনলে পশিব, গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব। সেসব সঙ্গীর সঙ্গে যে কইল বিলাস, সে সঙ্গ না পাইয়া কান্দে নরোত্তম দাস। ভক্তগণ, আস্বাদন করছিলাম আমাদের সবার পরম পূজ্য বড় বাবাজি মহারাজ শ্রী শ্রী 108 রাধারমণ চরণ দাস দেবের, অর্থাৎ আমাদের সবাইয়ের বড়ে বাবা দাদা মশাইয়ের দিব্যাতি দিব্য জীবনী গ্রন্থ চরিত সুধা। এই দিব্যাতি দিব্য বৃহৎ লীলা গ্রন্থে বড় বাবাজি মহারাজ যে লীলা করেছেন, যে নিদর্শন রেখেছেন, তাতে চার জিনিস, চার বস্তুকে উনি পূর্ণরূপে সিদ্ধ করেছেন। তা প্রথম হলো নাম মাহাত্ম্য, ধাম মাহাত্ম্য, বৈষ্ণব মাহাত্ম্য আর প্রসাদ মাহাত্ম্য। তার আচরণের মধ্যে দিয়ে, তার লীলার মধ্যে দিয়ে তিনি এই চার মাহাত্ম্যকে প্রতিষ্ঠিত করে গেছেন। চলুন আস্বাদন করি আমাদের সবার পরম পূজ্য বড় বাবাজি মহারাজের দিব্যাতি দিব্য গ্রন্থ চরিত সুধা, যার মধ্যে আজকে আস্বাদন করব স্বামী কেশবানন্দের সঙ্গে সহিত মিলন। একদিন অপরাহ্নে একটি লোক এসে বাবাজি মহাশয়কে বললেন, আজ্ঞে কাশী হতে একজন সাধু এসেছেন, তিনি আপনার সঙ্গে দেখা করতে চান। শুনিবা মাত্র বাবাজি মহাশয় সসম্ভ্রমে বললেন, বাবা তিনি কোথায় আছেন, চলো আমি তার সঙ্গে দেখা করব। এই হচ্ছে বিনয়। এই বিনয় না থাকলে কি আর বড় হওয়া যায়? আর উনি তো ছিলেন সবাইয়ের বড়ে বাবা, তিনি বিনয়ের প্রতিমূর্তি। লোকটি বললেন, আজ্ঞে তিনি শ্রীযুক্ত বনবিহারী পালিত মহাশয়ের বাড়িতে আছেন, চলুন। শুনে বাবাজি মহাশয় লোকটির সঙ্গে বনবিহারী বাবুর বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। স্বামীজির দর্শন মাত্র
বাবাজি মহাশয় নমস্কার করলেন। স্বামীজিও প্রতি নমস্কার করে নিকটে বসিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, আপনার নাম? বাবাজি মহাশয় বললেন, এ দাসকে সকলে রাধারমণ চরণ দাস বলে থাকে। স্বামীজি বললেন, কোথায় থাকা হয়? বাবাজি মশাই বললেন, থাকার কোনো নির্দিষ্ট স্থান নেই, তবে অনেক দিন শ্রী জগন্নাথ দেব নিজ ধামে রেখেছেন। সম্প্রতি জানি না কি উদ্দেশ্যে এখানে প্রেরণ করেছেন। এইরূপ নানা কথোপকথনের পর স্বামীজি জিজ্ঞাসা করলেন, আচ্ছা, গৌরাঙ্গদেব কেশব ভারতীর নিকট শিখাসূত্র ত্যাগ করে গৈরিক বসন ধারণপূর্বক সন্ন্যাস গ্রহণ করেছেন। তার মালা তিলক আদি কিছুই ছিল না, তবে তার সম্প্রদায়ের মধ্যে শুভ্র বসন পরিধান এবং শিখাসূত্র, মালা, তিলক আদি ধারণ কোথা থেকে আসলো? বড় বাবাজি মহারাজ বললেন, বাবা, ঈশ্বরানাং বচস্বত্বং তথৈবাচরণং কচিৎ শ্রী গৌরাঙ্গদেব পূর্ণতম সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণচন্দ্র। তাঁর আচরণ জীবের আচরণীয় হতে পারে না। তিনি জীবকে যেরূপভাবে চলতে শিক্ষা দিয়েছেন, আমাদের সেইরূপভাবে চলাই কর্তব্য। বিশেষত ভবিষ্যতে লোকের মনে এইরূপ সন্দেহের উদয় হয়, এই ভয়ে মহাপ্রভু তার নিজ মত অবলম্বী সম্প্রদায়কে মাধবাচার্য সম্প্রদায়ভুক্ত করে দিয়েছেন। বৈষ্ণব সম্প্রদায় 4 ভাগে বিভক্ত: রামানুজ, বিষ্ণুস্বামী, মধ্বাচার্য ও নিম্বাদিত্য। এই 4ই সম্প্রদায় শুভ্র বসন ও শিখাসূত্র মালা তিলকধারী। স্বামীজি বললেন, মহাপ্রভুর মত অবলম্বীগণ অন্য সম্প্রদায়ভুক্ত হলেন কেন? মহাপ্রভু আজ্ঞা করলেন। বাবাজি মহাশয় বললেন, মহাপ্রভু আজ্ঞা করলেন, যে জন আমাকে ভালোবাসবে বা গুরুবুদ্ধি করবে, সে নিজেকে মাধবাচার্য সম্প্রদায় বলবে। অতএব মহাপ্রভুর আজ্ঞা পালন ও সন্তোষ বিধান করাই আমাদের সর্বত্রভাবে কর্তব্য। স্বামীজি বললেন, আচ্ছা, মধ্বাচার্য সম্প্রদায় বৈষ্ণবগণের প্রণালীতে পাওয়া যায় তাদের আরাধ্য দেবতা নারায়ণ, ধাম বদ্রিকাশ্রম, উপাস্য ব্রহ্ম। তবে আপনারা সেই সম্প্রদায় হয়ে রাধা গোবিন্দ উপাসনা করেন কেন? বড় বাবাজি মশাই বললেন, শ্রীমন মহাপ্রভু রাগমার্গের উপাসনা প্রণালীতে ঐশ্বর্য গন্ধহীন ব্রজজনের আনুগত্যে শ্রীকৃষ্ণ ভজন উপদেশ করেছেন। ব্রজগোপীগণ নারায়ণকে দেবতা জ্ঞানে পূজা করে তার নিকট কৃষ্ণ প্রাপ্তির জন্য প্রার্থনা করতেন। কাজেই ব্রজভাবে ভজন করতে হলে নারায়ণকেই দেবতা বলে মানতে হবে। মহাপ্রভুর মত অবলম্বীগণের মতে কাউকেই অবজ্ঞার চোখে দেখা উচিত নয়। সর্বদেব পুজিবে না হবে তৎপর, সবার নিকট মেগে লবে কৃষ্ণ ভক্তিবর। গোপীগণ কাত্যায়নী ব্রত করে কৃষ্ণ লাভ করেছিলেন। গোপেশ্বর মহাদেব ব্রজের অধীশ্বর, মর্যাদা পুরুষোত্তম শ্রীমন মহাপ্রভু নিজে আচরণ করে জীবকে শিক্ষাদান করেছেন। যখন তিনি দক্ষিণ দেশে ভ্রমণ করতে বেরিয়ে পড়েছিলেন, তখন সে যে স্থানে যে দেবতার দর্শন পেয়েছেন, তাকেই মর্যাদা ও প্রণাম বন্দনা করে ইষ্টবর প্রার্থনা দ্বারা জগৎকে শিক্ষা দিয়েছেন। শ্রী বৃন্দাবন লীলা অপ্রাকৃত নরলীলা। ঐশ্বর্য গন্ধ থাকতে বা রাধা গোবিন্দকে নারায়ণ আদির সমদেবতা জ্ঞান থাকতে ব্রজপ্রাপ্তি হবে না। শ্রীধাম বৃন্দাবন ও শ্রীধাম নবদ্বীপ ধামাতীত ধাম। আহা, কি সুন্দর কথা! শ্রীধাম
বৃন্দাবন শ্রীধাম নবদ্বীপ ধামেরও অতীত ধাম, কাজেই বাইরে থেকে আমাদের উপাসনা তত্ত্ব সহজে বোধগম্য করা খুব কঠিন। স্বামীজি বললেন, আচ্ছা, আপনি বললেন যে শ্রী গৌরাঙ্গের আদেশ পালন করাই আপনাদের কর্তব্য। শ্রী গৌরাঙ্গদেব নিজে ভক্তভাব অঙ্গীকার করেছেন। তিনি তো তাঁর আর নিজেকে ভজতে বলেননি। এমনকি অনেক স্থানে দেখা যায় তাকে স্তব স্তুতি করলে বা তার নাম কীর্তন আদি করলে তিনি অসন্তুষ্টই হয়েছেন। তবে আপনারা তাকে ভজনা করেন কেন? বড় বাবাজি মশায় বললেন, যেরূপ বৃন্দাবন বিহারী নন্দনন্দন বংশীধারী কখনোই নিজেকে ভজতে বলেননি, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আদেশে আমরা তাকে ভজন করি। সেইরূপ শ্রীমন মহাপ্রভুর অভিন্ন কলেবর শ্রী নিত্যানন্দ প্রভু, নিত্য পার্শ্বদ শ্রী অদ্বৈত প্রভু, শ্রী গদাধর পণ্ডিত গোস্বামী প্রভৃতির আদেশে আমরা শ্রী গৌরাঙ্গদেবকে ভজনা করে থাকি। নিতাই বলেছেন, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম, যে জন গৌরাঙ্গ ভজে সেই আমার প্রাণ। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার, সেজন আমার হয় আমি হই তার। আমার শ্রী গৌরাঙ্গ বলেছেন, জনম ধরিয়া হেলায় শ্রদ্ধায় যে লয় নিতাইয়ের নাম, আমি বিকাই তারে দেখাই যুগল রাধাশ্যাম ইত্যাদি। অতএব আমরা উভয়েরই আদেশে উভয়কেই ভজনা করে থাকি। বিশেষত জীবের যদি প্রকৃত কর্তব্য জ্ঞান থাকে, তবে নিতাই গৌরাঙ্গ চরণে চিরকৃতজ্ঞতা স্বীকারপূর্বক সর্বাগ্রে তাদেরকে ভজন ও স্মরণ করা উচিত। কারণ যদি নিতাই গৌরাঙ্গ কৃপা করে চির অনর্পিত নাম, চির অনর্পিত প্রেম ও চির অনর্পিত রাধা গোবিন্দের যুগল উপাসনা আপামর সাধারণ জীবগণকে অবিচারে বিতরণ না করতেন, তাহলে অনাসিদ্ধ মায়ামুগ্ধ কলিহত জীবগণের কি দুর্দশা হতো ভেবে দেখুন দেখি। আমরা এমনই ভ্রান্ত জীব যে সামান্য কোনো বিষয়ে যদি কারোর দ্বারা উপকৃত হই বা সামান্য কোনো বস্তু প্রাপ্ত হই, তবে তার নিকট শত শতবার কৃতজ্ঞতা স্বীকার করি। কিন্তু যারা আমাদের দুর্দশা দেখিয়ে নিজ নিজ সুখ ঐশ্বর্য জলাঞ্জলি দিয়ে দ্বারে দ্বারে কেঁদে কেঁদে ব্রহ্মাদির দুর্লভ পরম ধন প্রেম ও সম্পত্তি আমাদেরকে অবিচারে বিতরণ করলেন, আমরা কিনা তাদেরকে ভজতে বা তাদের নিকটে কৃতজ্ঞতা স্বীকার করতেও কুণ্ঠিত হই। বলতে বলতে স্বামীজি বাবাজি মহাশয়ের চোখে জল এলো, কণ্ঠ গদগদ হল, সর্বাঙ্গ পুলকাবলিতে ভূষিত হল। স্বামীজিও এনার অপূর্ব প্রেম বিকার দর্শনে অতিশয় প্রীত হয়ে বললেন, আজ আমি আপনার সঙ্গলাভ করে ধন্য হলাম। এরূপ সরল ভাষায় বৈষ্ণব সিদ্ধান্ত আমি আজ পর্যন্ত কারোর নিকট শুনিনি। বাবাজি মহাশয় করজোরে বিনীতভাবে বললেন, আপনারা মহাত্মা, আপনাদের কৃপায় কাঠের পুতুলও নাচতে পারে, পঙ্গু ও পর্বত লঙ্ঘন করতে সমর্থ হয়, আমা দ্বারা বলাবেন আর কথা কি ইত্যাদি নানারূপ দীনতাসূচক বাক্য শ্রবণে স্বামীজি উঠে আত্মহারাভাবে বাবাজি মশাইকে আলিঙ্গন করলেন। আর কারোর গুরুবুদ্ধি নাই, পরস্পর সখ্যসূত্রে বাঁধা পড়লেন। স্বামীজি জিজ্ঞাসা করলেন, আচ্ছা ভাই, জীবের মুখ্য সাধন কি? কোন পথে গেলে জীব সহজে ভগবানের দিকে অগ্রসর হতে পারে? বাবাজি মশাই বললেন, আমাকে একথা জিজ্ঞাসা না করে আপনার বলাই উচিত। আমি শাস্ত্রাদি কিছুই জানি না। শ্রী গুরুদেবের কৃপায় আমার প্রাণে যা ভালো লাগে বা তিনি যা বলান আমি তাই বলে থাকি। স্বামীজি বললেন, আমি ওরূপ দৈন্য শুনতে চাই না। তোমার প্রাণে যা ভালো লেগেছে তাই বললেই আমি নিজেকে কৃতার্থ মনে করব। বড় বাবাজি মশাই বললেন, জীবের মুখ্য সাধন ভক্তি। ভগবান ভক্তিসূত্রে যেরূপ আবদ্ধ হন, অন্য কোনো ভাবে সেরূপ আবদ্ধ হন না।
ভক্তিপথ অতি সুগম পথ, অনায়াস সাধ্য ও নিত্য সুখপ্রদ। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলেছেন, ভক্তা তনন্নয়া শক্যো হহোমেবং বিধোর্জুন, চাতুং দ্রষ্টঞ্চ তত্তেন প্রবেন্তুষ্ট পরন্তপ। স্বামীজি, কেন যোগমার্গেও তো ভগবান আবদ্ধ হন, যোগই তো প্রধান উপায়। তিনি শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন, অনন্য চেতা সততং যো মাং স্মরতি নিত্যশ, তস্যাহং সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিনা। বাবাজি মহাশয় বললেন, যোগ আপেক্ষিক শব্দ। যোগের দুটি লক্ষণ। প্রথম, যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ। এই চিত্তবৃত্তি নিরোধরূপ যে যোগ, এটা প্রত্যেকেরই প্রয়োজন। যোগ বলতে একটি পথকে বোঝায় না। যোগ কর্মসু কৌশলম। ভক্তি, জ্ঞান, কর্মের পথ চিনবার কৌশলকেই যোগ নামে অভিহিত করা হয়। ভেবেই দেখুন, শাস্ত্রে যে হঠযোগ, রাজযোগ প্রভৃতির উল্লেখ করেছেন, তাতে শরীর রক্ষা বা মনের স্থিরতা ভিন্ন আর কিছুই কি আছে? যোগশাস্ত্রেও যা বলেছে, ভক্তিশাস্ত্র ঠিক তাই বলেছে, কেবল ক্রমভেদে ফলাফলের বিভিন্নতা। পতঞ্জলি বলেছেন, চিত্তের বৃত্তি সকলকে অবরোধ করে রাখো। ধৌতি, বস্তি, নেতি, আসন, প্রাণায়াম আদি দ্বারা কফ, পিত্ত আদির বৈষম্য দোষ দূর করে নারী সকলের সরলতা বিধান করো। ধ্যান, ধারণা আদি দ্বারা চিত্ত স্থির হলে সমাধি লাভ করতে পারবে। শ্রীমান মহাপ্রভু বলেছেন যে চিত্তের বৃত্তি সকলকে অবরুদ্ধ করে রাখলে যখন কোনো না কোনো কারণে তারা উন্মুক্ত হবে, তখন কি কুপথে গমন করবে না? একটি পাগলকে যদি কেউ গৃহের মধ্যে আবদ্ধ করে রাখে, সময় সে যদি কোনো কারণে মুক্তি পায়, তবে সে কি পূর্ববৎ পাগলামি করবে না? অবশ্যই করবে। অতএব এত কষ্ট স্বীকার পূর্বক চিত্তবৃত্তি আবদ্ধ না করে অনায়াসে যাতে তার বৃত্তি পরিবর্তন হতে পারে, তা করাই শ্রেষ্ঠ উপায়। কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্তদ্বেষী জনে, লোভ সাধু সঙ্গে হরিকথা ইত্যাদি রূপে যদি ইন্দ্রিয় সকলের গতি পরিবর্তন করা যায়, তবে আর বিপদের আশঙ্কা নেই। কাম কৃষ্ণ কর্ম অর্পণে, কাম। ক্রোধ ভক্তদ্বেষী জনে, লোভ সাধু সঙ্গে হরিকথা। আসন, প্রাণায়াম আদি দ্বারা নারীর সরলতা বিধানপূর্বক ধ্যান ধারণা যোগে চিত্ত স্থির হলে তবে সমাধি লাভ হবে। এত কষ্ট করবার প্রয়োজন কি? উচ্চৈস্বরে নাম কীর্তন, উর্দণ্ড নৃত্য, দণ্ডবৎ নমস্কার, পরিক্রমা প্রভৃতির দ্বারা দেহের জড়তা ও নারীর বক্রতা বিনষ্ট হয়ে অতি সহজেই আপনা আপনি সমাধি লাভ হবে। যোগ শব্দের দ্বিতীয় অর্থ যোজনা করা, যথা কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ প্রভৃতি। কর্মণা ভগবতা সহ যোগ কর্মযোগ। এইরূপ জ্ঞানেন ভক্তা বা ভগবতা সহ যোগ, তবেই বোঝা গেল যোগ একটি পৃথক পথ নয়। জ্ঞান, কর্ম, ভক্তি প্রভৃতির দ্বারা ভগবানের সহিত চিত্তবৃত্তির যোগই যোগ নামে অভিহিত হয়। তাই শ্রীমন মহাপ্রভু বলেছেন, জ্ঞান কর্মাদি অপেক্ষা ভক্তি দ্বারা পূর্ণতম শ্রী ভগবানের সহিত অতি সহজেই যোগ হয়ে থাকে। তাই ভক্তি যোগই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বলে নির্দেশ করেছেন। সেই ভক্তি আবার বৈধীয় রাগ ভেদে দ্বিবিধ। বৈধী ভক্তি 64 অঙ্গে 9 প্রকারে বিভক্ত। রাগ ভক্তির ক্রম নির্দেশ করা যায় না, কারণ রাগ মার্গ অবলম্বী ভক্তের প্রাণ যে কোনো পথে যাবে তা বলা যায় না। তারা বেদবিধির পরে চলে গেছে। তবে পূর্বচরিত ভক্তগণের মুখ্য পন্থা কিঞ্চিৎ শাস্ত্রে উল্লেখ করেছেন।
এই রাগাত্মিকা ভক্তিরই নামান্তর সম্বন্ধ ভক্তি। এর মুখ্য সাধন শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর ভেদে 5 প্রকার। তার মধ্যে ব্রজে দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর এই 4টি ভাবই দৃষ্ট হয়ে থাকে। আমার প্রভু, আমার সখা, আমার পুত্র, আমার কান্ত, এইভাবে উপাসনা করলে অতি সহজেই শ্রীকৃষ্ণচন্দ্র বাধ্য হয়ে থাকেন। এই 4 ভাবই শ্রেষ্ঠ। তবে তটস্থ হয়ে বিচার করলে উত্তরোত্তর শ্রেষ্ঠতা হেতু গোস্বামীগণ মধুর ভাবকেই সর্বশ্রেষ্ঠ বলে নির্দেশ করেছেন। এসব কথা বলতে গেলে ফোরায় না। এই মধুর ভাবের অনেক বিভাগ, অনেক আবরণ ভেদ করে সম্পূর্ণ নিষ্কামভাবে ঐশ্বর্য গন্ধহীন হয়ে উপাসনা করলে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণপ্রাপ্তি হবে, সেও আবার গোপীগণের আনুগত্য না হলে পাবার উপায় নেই। স্বামীজি বললেন, এ তো সাধনে ব্রজপ্রাপ্তি হলো বুঝলাম, কিন্তু জীবের মুক্তির উপায় কি? সেবাই করুক আর পরিচর্যায় করুক, সে তো একটা কর্ম বটে। বড় বাবাজি মহাশয় বললেন, ভগবত উদ্দেশ্যে কৃত কর্ম কর্মের মধ্যে গণনীয় নয়, সুতরাং সেই কর্ম জীবের বন্ধনের কারণ হতে পারে না। স্বামীজি বললেন, কর্মের মধ্যে গণনীয় হোক বা না হোক, কর্ম তো বটে। মুক্তি জীবের একমাত্র বাঞ্ছনীয়, কর্ম থাকতে মুক্তি হবে কি রূপে? বড় বাবাজি মহাশয় মৃদু হেসে বললেন, ভগবত সেবাপরায়ণ ব্যক্তি মুক্তির বাঞ্ছা তো দূরের কথা, বরং তুচ্ছ জ্ঞানে পরিত্যাগ করে। ভগবান নিজ মুখে বলেছেন, শালক্য শাষ্টির সামীপ্য সাযুজ্যৈকত্যম পুত দীয়মানং ন গৃহ্ণন্তি বিনা মত সেবনং জনা। সেবানিষ্ঠ ব্যক্তি সেবা ভিন্ন অপর কোনো বস্তুই প্রার্থনা করে না, এমনকি ধ্যানাদিকে পর্যন্ত হেয় জ্ঞান করে থাকে। বিশেষত ব্রজভাবের উপাসকগণের কথাই নেই। এ বিষয়ে শ্রীমন মহাপ্রভুর মুখের বাক্যই প্রমাণ। তিনি শ্রী রাধা ভাব বেশে বলেছেন, পূর্বে উদ্ধব দ্বারে এবে সাক্ষাৎ আমারে যোগ জ্ঞানের কহিলে উপায়। তুমি বিদগ্ধ কৃপাময়, জানো আমার হৃদয়, মোরে ওইছে করিতে না জুয়ায়। চিত্তকারী তোমা হইতে বিষয় চাহিদ লাগাইতে যত্ন করি নারী কাটিবারে। তবে জ্ঞান শিক্ষা করো, লোক হাসাইয়া মরো, স্থান স্থান না করো বিচারে। নহে গোপী যোগেশ্বর তোমার পদকমল ধ্যান করি পাইবে সন্তোষ। তোমার বাক্য পরিপাটি তার মধ্যে কুটিনাটি, শুনি গোপীর বারে আর রোষ। দেহ স্মৃতি নাহি যার সংসার কূপ কাহা তার, তাহা হইতে না চাহে উদ্ধার। বিরহ সমুদ্র জলে কাম তিমিঙ্গিলে গেলে, গোপীগণে লেহ তার পর। যারা সংসারকে কৃষ্ণ সংসার বলে শ্রীকৃষ্ণে দেহ সমর্পণ করেছেন, তার পক্ষে সংসার দুঃখের বা বন্ধনের কারণ হতে পারে না। তাদের অখিল চেষ্টা কৃষ্ণেরই সুখের জন্য। কৃষ্ণে সমর্পিত দেহ দ্বারা কখনোই অধর্ম আচরণ বা কারোর কোনরূপ অনিষ্টাচারণ হতে পারে না। যদি বা কচ্ছিৎ কোথাও এর বৈপরীত্য দেখা যায়, তার জন্য সে ব্যক্তি দায়ী নয়, কারণ ভগবান বলেছেন, মন্নিমিত্তে কৃতং পাপমপি ধর্মায় কল্পতে। এতক্ষণ স্বামীজি নীরবে বাবাজি মহাশয়ের কথা শুনছিলেন। এইবারে আনন্দে অধীর হয়ে তাকে আলিঙ্গন করলেন। কি অপূর্ব দৃশ্য! উভয়ের সেই বিশাল দেহ দুইটি পুলক পরিব্যাপ্ত, সমভাবে কম্পিত। কখন উভয়ের নয়ন জলে উভয়ে সিক্ত, কখনো উভয়ের মুখে উচ্চ হাসি, কখনো বা উভয় প্রেম ভরে উদ্দণ্ড নৃত্য করছেন। তৎকালে এনাদের মনে যে আনন্দ স্রোত বইতে লাগলো, তা এনারাই জানেন। উপস্থিত দর্শকবৃন্দ বিহ্বল ভাবে এনাদের দিকে তাকিয়ে রয়েছেন, আর সেই অননুভূতপূর্ব আনন্দ লহরীর এক কণা আস্বাদন করে নিজেকে ধন্য মনে করছেন। কিছুক্ষণ পরে উভয় স্থির হলে বাবাজি মহাশয় স্বামীজির নিকট সখ্যভাবে বিদায় গ্রহণান্তর স্বীয় বাসস্থানে প্রস্থান করলেন। ভক্তগণ, আমাদের বড় বাবাজি মহাশয়ের জীবনী অনন্ত অপার সমুদ্রের মতো। আস্বাদন করা তাঁরই কৃপা সাপেক্ষ। আমি আস্বাদন করে আপনাদের বলছি, আপনারা আস্বাদন করে শ্রবণ করছেন, এ তাঁরই কৃপার দান।
এসবই তাঁর কৃপার দান। পরের দিন বড় বাবাজি মহাশয় লীলাকে আরো অগ্রসর করব। আজ এটুকুই, এখানেই শান্ত করছি। আপনারা সব ভালো থাকবেন। জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ, জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, জয় সখীমা, জয় আমার সদ্গুরুদেব, জয় নিতাই গৌর হরিবোল, জয় বন্ধু সুন্দর।